নমস্কার বন্ধুরা, পুরাণ প্রবাহে আপনাদের স্বাগতম। এটি আমাদের বিষ্ণুর 24 অবতার মহাসিরিজের তৃতীয় পর্ব। আজ বিষ্ণুর তৃতীয় এবং চতুর্থ অবতার। এক পর্বে 2 অবতার। এই 2 অবতারের গল্প শুনলে পুরাণ আপনার কাছে আর আগের মতো থাকবে না। প্রথম অবতার একজন যিনি হাতে বীণা নিয়ে 3 লোক ঘোরেন, নারায়ণ নারায়ণ বলতে বলতে চলেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি, পুরাণের প্রতিটি মহাযুদ্ধের ঠিক আগে এই নারদকে দেখা গেছে। রামায়ণের আগে তিনি ছিলেন, মহাভারতের আগে তিনি ছিলেন, সমুদ্র মন্থনের আগে তিনি ছিলেন, প্রহ্লাদের কাহিনীতে তিনি ছিলেন। কংসের ভয়কে শতগুণ বাড়িয়ে দিয়েছিলেন কে? তিনি। কাকতালীয় নাকি পরিকল্পিত? প্রতিটি যুদ্ধের আগে নারদ হাজির, একটি খবর নিয়ে, একটি সত্য নিয়ে, একটি সতর্ক বার্তা নিয়ে। তারপর তিনি চলে যান আর পেছনে রেখে যান ধ্বংস, সৃষ্টি আর ইতিহাস। আর দ্বিতীয় অবতার 2 যমজ তপস্বী, নর এবং নারায়ণ। এদের গল্প শুনলে আপনি চমকে যাবেন, কারণ এই 2 তপস্বী পরের জন্মে অর্জুন আর কৃষ্ণ হয়ে জন্মেছিলেন। মানে মহাভারত হলো একটি বহু প্রাচীন গল্পের পরবর্তী অধ্যায়। আসল গল্প শুরু হয়েছিল অনেক অনেক আগে। চলুন শুরু করা যাক। পর্ব 1, নারদ। দাসীপুত্র থেকে দেবর্ষি নারদের গল্প শুরু করার আগে একটা কথা বলি, যেটা বেশিরভাগ মানুষ জানে না। নারদ ব্রহ্মার মানস পুত্র, এটা সবাই জানে, কিন্তু এটা তার এই জন্মের কথা। তার আগের জন্মে তিনি কোনো দেবতা ছিলেন না, কোনো ঋষি ছিলেন না, কোনো রাজপুত্র ছিলেন না। তিনি ছিলেন একজন দাসীর ছেলে। শ্রীমদ্ ভাগবত পুরাণ স্কন্ধ 1 অধ্যায় 5 এবং 6 নারদ নিজেই ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বলেছেন। তিনি বলেছেন, আমি ছিলাম এক দাসীর একমাত্র সন্তান। আমার মা সাধারণ মহিলা ছিলেন, দরিদ্র, অসহায়। তিনি ব্রাহ্মণদের সেবা করতেন। এখন প্রশ্ন হলো, সেই ছোট ছেলে যার কোনো গুরুকুলের শিক্ষা নেই, কোনো বংশমর্যাদা নেই, কোনো সম্পদ নেই, সে কিভাবে দেবর্ষি হলো? ঘটনাটা এই রকম। চাতুর্মাস্যের সময়, বর্ষাকালের 4 মাস, কিছু ভক্তি বেদান্তি সাধু এসে তাদের গ্রামে থাকলেন। নারদের মা তাদের সেবা করতেন, আর ছোট নারদও মায়ের সাথে সেবা করতে লাগলো। সাধুদের থালা ধুতো, জল আনত, ফুল তুলত, আর সেবার ফাঁকে ফাঁকে তাদের কথা শুনত। সাধুরা কৃষ্ণ কথা বলতেন, ভগবানের লীলা বর্ণনা করতেন। কৃষ্ণ কিভাবে গোপীদের সাথে খেলতেন, কিভাবে অসুরদের বধ করতেন, কিভাবে গোবর্ধন পাহাড় তুলেছিলেন, এসব গল্প। আর ছোট নারদ সেবার ফাঁকে ফাঁকে কোনায় বসে মুগ্ধ হয়ে শুনত। শব্দগুলো তার বুকের ভেতর ঢুকে যাচ্ছিল, যেন বীজ পড়ছে উর্বর মাটিতে। ভাগবত বলে, সাধুদের অনুমতিতে সে তাদের এঁঠো খাবার খেয়েছিল। সাধুদের উচ্ছিষ্ট, এটা পুরাণে সর্বোচ্চ প্রসাদ হিসেবে বর্ণিত। সেই প্রসাদ একটি 5 বছরের দাসী পুত্রের জীবন বদলে দিল। 4 মাস পর সাধুরা চলে গেলেন, কিন্তু ততক্ষণে ছোট নারদের বুকের ভেতর একটা আগুন জ্বলছে, ভক্তির আগুন। তারপর এমন একটা ঘটনা ঘটল, যেটা তার জীবনের মোড় চিরকালের জন্য ঘুরিয়ে দিল। তার মা মারা গেলেন। একদিন রাতে গাভী দোহাতে গিয়ে পথে একটি সাপের কামড়ে তার মৃত্যু হলো। 5 বছরের ছেলে, একদম একা। যে মা তাকে স্নেহের বন্ধনে বেঁধে রেখেছিলেন, সেই বন্ধন মুহূর্তে ছিন্ন হয়ে গেল। কিন্তু নারদ ভেঙে পড়লেন না। ভাগবত বলে, তিনি এই মৃত্যুকে ভগবানের বিশেষ কৃপা হিসেবে গ্রহণ করলেন, কারণ এই মৃত্যু তাকে শেষ বন্ধন থেকে মুক্ত করে দিল, সংসারের বন্ধন। এখন তাকে ধরে রাখার কেউ নেই। এখন তিনি সম্পূর্ণ মুক্ত, ভগবানের খোঁজে বেরোতে। 5 বছরের একটি ছেলে, একা, অনাথ, বনের পথে হাঁটতে শুরু করল। ঘন বন, অন্ধকার, জন্তু জানোয়ারের ডাক, পায়ের নিচে কাঁটা, মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই। কিন্তু সে থামল না। সাধুরা যে ভগবানের কথা বলেছিলেন, সেই কথাগুলো তার কানে বাজছে। সেই স্মৃতি তাকে টানছে সামনের দিকে, আরো সামনে। সে হাঁটতে হাঁটতে একটি নদী পেল, একটি জঙ্গলের গভীরে একটি বট গাছ পেল। সেই গাছের নিচে বসে চোখ বন্ধ করল, আর সাধুদের শেখানো পদ্ধতিতে
ভগবানের ধ্যান শুরু করল। এবং সেই ধ্যানে একটি মুহূর্তের জন্য ভগবান বিষ্ণু তাকে দর্শন দিলেন। মাত্র একটি মুহূর্ত, তারপর সেই দর্শন মিলিয়ে গেল। নারদ চোখ খুললেন, বিষ্ণুকে খুঁজলেন, কিন্তু পেলেন না। কিন্তু সেই একটি মুহূর্তের দর্শন তার সারা জীবনের জ্বালানি হয়ে গেল। ভগবান তাকে বলেছিলেন, এই জন্মে তুমি আর আমাকে দেখতে পাবে না, কিন্তু পরের জন্মে তুমি আমার কাছে আসবে, চিরকালের জন্য। পরের জন্মে তিনি জন্মালেন ব্রহ্মার মানস পুত্র হিসেবে। দেবর্ষি নারদ, বিনা হাতে, নারায়ণ নারায়ণ মুখে, 3 লোকে অবাধ যাতায়াত, এবং একটি কাজ, ভক্তির বীজ সর্বত্র ছড়িয়ে দেওয়া। একজন দাসীর ছেলে, যার কোনো শিক্ষা ছিল না, কোনো বংশ ছিল না, সে হয়ে গেল 3 লোকের সবচেয়ে শক্তিশালী ঋষি, শুধুমাত্র ভক্তির জোরে। পর্ব 2, নারদ কেন অবতার? কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, নারদকে কেন বিষ্ণুর অবতার বলা হয়? অনেক ঋষি আছেন পুরাণে, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য, এনাও মহান, কিন্তু এদের কেউ বিষ্ণুর অবতার নন। তাহলে নারদ কেন? কারণটি স্পষ্টভাবে শ্রীমদ্ ভাগবত পুরাণের স্কন্ধ 1 অধ্যায় 3 অবতার তালিকাতেই উল্লেখ আছে। নারদ কেবল একজন ঋষি নন, তিনি ভক্তি ধর্মের প্রচারের জন্য স্বয়ং বিষ্ণুর প্রেরিত দূত। অন্য ঋষিরা জ্ঞান দেন, তপস্যার পথ দেখান, যজ্ঞের বিধি শেখান, কিন্তু নারদ দেন একটাই দান, ভক্তি। খাঁটি, নিরঙ্কুশ, অখণ্ড ভগবত ভক্তি। আর সেই ভক্তির বীজ তিনি ছড়িয়ে দেন এমন সব হৃদয়ে, এমন সব পরিস্থিতিতে যেখানে কেউ কল্পনাও করে না। নারদের অবতারত্বের সবচেয়ে বড় প্রমাণ লুকিয়ে আছে তার কর্মেই। পুরাণে তার এক আশ্চর্য স্বভাব দেখা যায়। তিনি যেখানে উপস্থিত হন সেখানেই কোনো না কোনো ঘটনার সূচনা হয়, আর সেই ঘটনাই শেষ পর্যন্ত বিষ্ণুর লীলার পথ প্রশস্ত করে। কয়েকটা উদাহরণ দিই। কংস, দেবকীর বিয়ের সময় আকাশবাণী হয়েছিল যে দেবকীর 8ম সন্তান কংসকে বধ করবে। কংস সেটা জানতেন, কিন্তু তিনি ভেবেছিলেন শুধু 8ম সন্তানকে সামলালেই হবে। তারপর নারদ কংসের কাছে গিয়ে বললেন, শুধু 8ম সন্তান নয়, দেবতারা যদুবংশে জন্ম নিচ্ছেন, বিপদ তোমাকে 4 দিক থেকে ঘিরে ফেলছে। এই কথা শুনে কংসের ভয় আরো বেড়ে গেল। সে দেবকীর সন্তানদের জন্মের পর থেকেই হত্যা করতে শুরু করল। আর সেই উন্মত্ত আতঙ্ক থেকেই কৃষ্ণকে গোকুলে পাঠানোর ঘটনা প্রবাহ শুরু হয়। দক্ষের যজ্ঞ তখন নির্বিঘ্নে চলছিল। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন নারদ। তারপর একের পর এক ঘটনার বিস্ফোরণ, দক্ষের মুখে শিবনিন্দা, সতীর আত্মাহুতি, আর তারপরই শিবের ভয়ঙ্কর তাণ্ডব। ধ্রুব তখন মাত্র 5 বছরের এক রাজপুত্র, সৎমায়ের অপমানে যার চোখ ভরে উঠেছিল অশ্রুতে। সেই সময় নারদ এসে তাকে দিলেন বিষ্ণু মন্ত্র, আর সেই ছোট্ট শিশুই কঠোর তপস্যায় হয়ে উঠল ধ্রুবতারা, আকাশে চিরস্থির, চিরজাগ্রত। প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তার ভক্তির শুরু জন্মের পরে নয়, মাতৃগর্ভেই। নারদ তখনই তার অন্তরে ভক্তির বীজ রোপণ করেছিলেন, আর সেই অটল ভক্তি শেষ পর্যন্ত নৃসিংহ অবতারের আবির্ভাবের কারণ হয়ে দাঁড়ায়। বাল্মীকি তখন একজন নিষ্ঠুর ডাকাত। নারদের একটিমাত্র উপদেশে তার জীবনের মোড় ঘুরে গেল। মরা মরা জপ করতে করতেই একসময় সেই ধ্বনি হয়ে উঠল রাম রাম, আর সেই ডাকাতি পরবর্তীতে রচনা করলেন রামায়ণ। ব্যাসদেব, যিনি মহাভারত রচনা করেছেন, বেদ সংকলন করেছেন, পুরাণ সমূহের ভিত্তি গড়ে দিয়েছেন, সবকিছু করেও যেন অন্তরে এক অদ্ভুত অতৃপ্তি অনুভব করছিলেন। ঠিক তখনই নারদের আগমন। তিনি বললেন, তুমি অনেক কিছু লিখেছ, কিন্তু ভগবানের লীলা সেইভাবে তুলে ধরনি। কর্মকাণ্ড আছে, জ্ঞানকাণ্ড আছে, কিন্তু ভক্তিরস কোথায়? এবার তাই লেখো। আর সেই একটিমাত্র উপদেশ থেকেই জন্ম নিল শ্রীমদ্ ভাগবত পুরাণ, যে মহাগ্রন্থকে ভিত্তি করেই আমরা এগোচ্ছি এই পুরো সিরিজে। লক্ষ্য করে দেখুন, প্রতিটি ক্ষেত্রেই নারদ কেবল একটি কথা বলেন, একটি ক্ষুদ্র বীজ মাটিতে ফেলে দেন, কিন্তু সেই বীজ থেকেই একদিন মহীরুহ জন্ম নেয়। নারদ হলেন বিষ্ণুর লীলার নীরব স্থপতি। তিনি কোনো যুদ্ধক্ষেত্রে নামেন না, কোনো অস্ত্র স্পর্শ করেন না,
কোনো সিংহাসনে আসীন হন না। তবু তার একটি বাক্যে সাম্রাজ্য গড়ে ওঠে, একটি ইঙ্গিতে সাম্রাজ্য ধুলোয় মেশে। এটাই তার অবতারত্ব। বিষ্ণু জানতেন ভক্তির বীজ ছড়াতে তলোয়ার নয়, দরকার নারদের মতো এক দূত, যিনি সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক কথায় ঈশ্বরের ইচ্ছাকে জাগিয়ে দেন। তাই তার আগমন কখনো আকস্মিক নয়, সবই পূর্ব পরিকল্পিত। পর্ব ৩, নরনারায়ণ। এবার আসি আজকের দ্বিতীয় অবতার আর বিষ্ণুর চতুর্থ অবতার নরনারায়ণে। এই গল্পটি শুনলে মহাভারত আপনার কাছে একেবারে নতুন অর্থে ধরা দেবে। নর ও নারায়ণ ধর্মদেবের যমজ পুত্র, তাদের মাতা মূর্তি, যিনি ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা। কিন্তু প্রশ্ন হল, এরা কেবল ঋষি নন, অবতার রূপে কেন পূজিত? এরা তো ঋষি, তপস্বী, তবে অবতার হিসাবে তাদের বিশেষত্ব কোথায়? উত্তরটি গভীর। নর হলেন জীবাত্মার প্রতীক, মানুষের সেই আত্মা যে সংসারের বন্ধনে আবদ্ধ থেকেও মুক্তির সন্ধান করে। আর নারায়ণ হলেন পরমাত্মা, স্বয়ং বিষ্ণু, যিনি প্রতিটি জীবের হৃদয়ে নিত্য বিরাজমান। তাই নরনারায়ণ কেবল দুই মহাতপস্বী নন, তারা মানব ও ঈশ্বর, জীব ও পরম সত্তার চিরন্তন মিলনের মূর্ত প্রতীক। এই দুজন একসাথে জন্ম নিয়ে পৃথিবীতে একটা সত্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন। জীবাত্মা আর পরমাত্মা কখনো আলাদা নয়, তারা চিরকাল একসাথে। এটাই তাদের অবতারত্বের মূল কারণ। বিষ্ণু নিজে নেমে এসে দেখালেন যে ঈশ্বর আর মানুষ পাশাপাশি থাকেন, পাশাপাশি চলেন। এরা বদ্রিকাশ্রমে গেলেন। আজকের বদ্রীনাথ হিমালয়ের গভীরে, তুষারাবৃত শৃঙ্গের মধ্যে, অলকানন্দা নদীর তীরে। চারপাশে বরফ, নীরবতা আর অসীম প্রকৃতি। এবং সেখানে শুরু করলেন তপস্যা। এমন তপস্যা যার তীব্রতা দেবতাদের কম্পিত করল। 1000 বছর ধরে চলল সেই তপস্যা, একটানা, নিরবিচ্ছিন্ন, কোনো বিশ্রাম নেই, কোনো বিরতি নেই। শ্রীমদ্ ভাগবত পুরাণ স্কন্ধ 1 অধ্যায় 3 শ্লোক 9 এই অবতার তালিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, নরনারায়ণ বিষ্ণুর অবতার হিসাবে বদ্রিকাশ্রমে সমস্ত প্রাণীর কল্যাণে তপস্যা করছেন। তাদের তপস্যার শক্তিতে পৃথিবীর ভারসাম্য রক্ষা হচ্ছে। তাদের ধ্যানের শক্তি 3 লোকে ছড়িয়ে পড়ছে। কিন্তু তাদের তপস্যা এতটাই শক্তিশালী ছিল যে স্বর্গে ইন্দ্রের সিংহাসন কাঁপতে শুরু করল। ইন্দ্র ভয় পেলেন। তিনি ভাবলেন, এই দুই তপস্বী এত শক্তি অর্জন করছেন যে হয়তো আমার সিংহাসন কেড়ে নেবেন। স্বর্গের সিংহাসন তপস্যার জোরেই অর্জন করতে হয়, আর কেউ বেশি তপস্যা করলে ইন্দ্রপদ চলে যেতে পারে। ইন্দ্র পাঠালেন কামদেবকে, সাথে বসন্ত ঋতু আর স্বর্গের সবচেয়ে সুন্দরী অপ্সরাদের। পুরাণের বিভিন্ন প্রসঙ্গে যাদের নাম বারবার উঠে এসেছে, মেনকা, রম্ভা, তিলোত্তমা। মেনকা, যিনি বিশ্বামিত্রের তপস্যা ভেঙেছিলেন; রম্ভা, যার রূপের কাছে চন্দ্র ম্লান; তিলোত্তমা, যাকে দেখে সুন্দ উপসুন্দ নিজেরাই নিজেদের হত্যা করেছিল। এরা সবাই একসাথে নরনারায়ণের সামনে। অপ্সরারা বদ্রিকাশ্রম পৌঁছলেন। তুষার শীতল পাহাড়ের মধ্যে হঠাৎ বসন্তের উষ্ণতা ছড়িয়ে পড়ল। ফুল ফুটল, সুগন্ধ ছড়ালো। কামদেব তার পুষ্পধনু তুললেন, যে ধনুকের বাণে দেবতারাও বিচলিত হন। অপ্সরারা তাদের সবচেয়ে মোহনীয় নৃত্য শুরু করলেন। নরনারায়ণ চোখ খুললেন। তারা রাগ করলেন না, অভিশাপ দিলেন না, তারা হাসলেন। নারায়ণ একটি ফুল তুলে তার উরুতে রাখলেন, আর সেই মুহূর্তে সেই উরু থেকে একটি নারী আবির্ভূত হলেন। এমন সুন্দরী যার সৌন্দর্যের সামনে স্বর্গের সমস্ত অপ্সরা মিলিয়ে গেলেন। সেই নারীর নাম উর্বশী। উরু থেকে উর্বশী, কারণ তিনি নারায়ণের উরু থেকে জন্মেছিলেন। স্বর্গের সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে সুন্দরী অপ্সরা উর্বশী জন্ম নিলেন নরনারায়ণের তপস্যার শক্তি থেকে। নারায়ণ অপ্সরাদের বললেন, এই উর্বশীকে নিয়ে যাও ইন্দ্রের কাছে। তাকে বলো, আমরা তার সিংহাসন চাই না, আমরা শুধু সমস্ত প্রাণীর কল্যাণে তপস্যা করছি। ইন্দ্রের ভয়ের কোনো কারণ নেই। অপ্সরারা লজ্জায় মাথা নিচু করে
উর্বশীকে নিয়ে স্বর্গে ফিরে গেলেন। ইন্দ্র এই ঘটনার কথা শুনে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু এই গল্পের সবচেয়ে চমকে দেওয়া অংশটা এখনো বাকি। মহাভারতের বনপর্বে কৃষ্ণ নিজে অর্জুনকে বলেছেন, তুমি নর, আমি নারায়ণ। আমরা সেই দুই প্রাচীন ঋষি যারা বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। আমরা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছি। আমার যা তোমার, তোমার যা আমার। যে তোমার শত্রু সে আমারও শত্রু। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এমনকি স্বয়ং শিবও অর্জুনকে তার পূর্বজন্মের কথা মনে করিয়ে দিয়েছিলেন, যেটা অর্জুন নিজেই ভুলে গিয়েছিলেন। কুরুক্ষেত্রে যখন অর্জুন রথের ওপর দাঁড়িয়ে কাঁপছিলেন, আমি এদের মারতে পারবো না, এরা আমার আত্মীয়, তখন কৃষ্ণ গীতা বলেছিলেন। সেই মুহূর্তটা কিন্তু নতুন ছিল না। এই নর এবং নারায়ণের সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে। প্রতিটি যুগে, প্রতিটি সংকটে নর এবং নারায়ণ পাশাপাশি দাঁড়িয়েছেন। কুরুক্ষেত্র ছিল সেই চিরন্তন সম্পর্কের একটি অধ্যায়। আর আরেকটা সংযোগ আছে যেটা খুব কম মানুষ জানে। কিছু পুরাণ মতে নরনারায়ণ যুগ যুগ ধরে সহস্র কবচ নামে এক অসুরের সাথে যুদ্ধ করেছিলেন। প্রতিটি যুগে এই যুদ্ধ চলেছে, কবচের পর কবচ ভেঙেছে, কিন্তু শেষ একটি কবচ অবশিষ্ট থেকে যায়। সেই অবশিষ্ট একটি কবচ নিয়ে পরের জন্মে জন্ম হয়েছিল কর্ণের কবচ কুণ্ডল সহকারে। আর সেই কর্ণকে কুরুক্ষেত্রে বধ করেছিলেন অর্জুন, নরের পরজন্ম। যুগ পাল্টায়, শরীর পাল্টায়, কিন্তু কাহিনীর সূত্র কখনো ছিন্ন হয় না। মহাভারত নতুন গল্প নয়। মহাভারত হল বদ্রিকাশ্রমে শুরু হওয়া এক চিরন্তন কাহিনীর পরবর্তী অধ্যায়। নর আর নারায়ণের তপস্যায় যা শুরু হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে তার পরিণতি ঘটেছিল। আর আরেকটা তথ্য যেটা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। ভাগবত পুরাণ বলে, নর নারায়ণ আজও বদ্রিকাশ্রমে তপস্যা করছেন, সূক্ষ্মরূপে, অদৃশ্যভাবে, সমস্ত প্রাণের কল্যাণে। এই মুহূর্তে আপনি যখন এই কথা শুনছেন, তখনও বদ্রীনাথের বরফাচ্ছাদিত শৃঙ্গের গভীরে দুই যমজ তপস্বী ধ্যানে বসে আছেন, এই মহাবিশ্বকে ধরে রেখেছেন। পর্ব 4, লুকোনো স্তর। আজকের দুই অবতারের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, যেটা খেয়াল করলে পুরাণের গভীরতা বুঝতে পারবেন। নারদ একজন দাসীর ছেলে থেকে দেবর্ষি হয়েছেন। কিভাবে? ভক্তির জোরে, সাধু সঙ্গের জোরে, শুধু নিষ্ঠা, শুধু ভালোবাসা, শুধু ভগবানের প্রতি একাগ্রতা। নারদের গল্প পুরাণের সবচেয়ে বড় সামাজিক বিপ্লব। এই গল্প বলে, তুমি কোথা থেকে এসেছো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কোথায় যাচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ। এটাই হলো পুরাণের গল্পকে নতুন আলোয় দেখা। 1000 বছর আগের একটি গল্পের মধ্যে আজকের পৃথিবীর সবচেয়ে জরুরি শিক্ষা লুকিয়ে আছে। আর নরনারায়ণের গল্পে অন্য একটা শিক্ষা আছে। ইন্দ্র প্রলোভন পাঠিয়েছিলেন, সৌন্দর্য, কাম, বিলাস। নরনারায়ণ সেই প্রলোভনকে পরাজিত করলেন, কিন্তু কিভাবে? রাগ করে নয়, অভিশাপ দিয়ে নয়। তারা দেখিয়ে দিলেন তাদের তপস্যার শক্তি এত বেশি যে তারা নিজেই উর্বশীর মতো সৌন্দর্য তৈরি করতে পারেন। নর হলেন মানুষ, জীবাত্মা। নারায়ণ হলেন ঈশ্বর, পরমাত্মা। তারা চিরকাল একসাথে, পাশাপাশি, কেউ কারো থেকে আলাদা নয়। এই পারস্পরিক নির্ভরতা, এটাই সনাতন ধর্মের সবচেয়ে সুন্দর দর্শন। গীতায় কৃষ্ণ বলেছেন, ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে বাস করেন। নরনারায়ণ সেই সত্যের মূর্ত রূপ। আপনি কখনো একা নন, আপনার হৃদয়ে নারায়ণ আছেন, সব সময় ছিলেন, সব সময় থাকবেন। বন্ধুরা, আজ আপনারা জানলেন বিষ্ণুর তৃতীয় এবং চতুর্থ অবতারের কথা। কিন্তু বিষ্ণুর লীলা থামে না। পরের পর্বে আসছেন বিষ্ণুর এমন দুই অবতার যাদের একজনের একটিমাত্র দৃষ্টিতে 60,000 মানুষ ভস্ম হয়ে গিয়েছিল, আর অন্যজনের ছিলেন 24 জন গুরু, কিন্তু একজনও মানুষ ছিলেন না। যদি বিষ্ণুর 24 অবতারের প্রতিটি গল্প শুনতে চান, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটা টিপুন। প্রতি সপ্তাহে নতুন পর্ব আসছে। দেখা হবে পরের অবতার ভিডিওতে।